ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थितिविनाशानंग शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूते पाते थाकुन श्री श्री पद्मावती माय बड़ मायर निकट এই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র এবং শুধুমাত্র গোচর বিচার করা হয়, কারোর পার্সোনাল ছক নিয়ে এখানে বিচার করা হয় না। জ্যোতিষ মতে বর্তমান সময়ে গ্রহগত যে অবস্থান বা আগামীর গ্রহগত অবস্থান তা নিয়ে এখানে আলোকপাত করা হয়, এখানে আলোচনা করা হয়। যা জ্যোতিষ মতে সত্য সেটা তুলে ধরা হয়। খারাপ হলে খারাপ বলেছি, আবার ভালো হলে ভালোও বলেছি। এমন রাশির কথা আমি এখানে বলেছি যেটা প্রচুর আশীর্বাদ আমি পেয়েছি। আমি ভালোবাসা আশীর্বাদ দুটোই কথাটাকে ব্যবহার করব, কারণ যেটা হবার থাকে। দেখুন, আমি একটা কথা প্রথমেই বলি যে আপনার জন্মকুণ্ডলীটা কিন্তু আমি বিচার করছি না। আপনার জন্মকুণ্ডলী কিভাবে দেখবেন, যখন আমি এটা বলছি তখন আপনার জন্মকুণ্ডলীটাকে সামনে রাখবেন, যারা দেখতে জানেন, নালে শিখবেন। এখানে একটা শিক্ষামূলক ভিডিও কিন্তু আমি এখানে দিই, বোঝাই। আপনার জন্মকুণ্ডলী রাখলেন, কোন গ্রহ কোথায় আছে, ভালো মন্দ সেটাকে দেখবেন, যদি যারা দেখতে জানেন, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে মহাদশা অন্তর্দশা, সেটা দেখে এই যে আমি বলছি গোচর সম্পর্কে সেটাকে মেলাবেন, তাহলে দেখবেন অনেকটা আস্তে আস্তে শিখতে পারবেন। লিখবেন, যদি নোট কিছু থাকে সেগুলোকে লেখার চেষ্টা করবেন। যেমন ধরুন, আজকে বলবো কুম্ভ রাশির সম্পর্কে। কুম্ভ রাশির যত মানুষ এখানে দেখেছেন প্রত্যেককে আমি আমার আন্তরিক ভালোবাসা জানাই, প্রত্যেককে ধন্যবাদ জানাই। প্রচুর মানুষ, অগণিত মানুষ, ভিউজ বাড়াটা বড় কথা নয়, প্রত্যেকটি মানুষের যে এখানে এই ভিডিওটা দেখা, সেটাও তো অনেকে পুরো দেখেন না, কেউ কেউ দেখেন কিন্তু অনেকেই হয়তো দেখেন না। ঠিক আছে, আপনার মোতাবেক আপনি কাজ করবেন। আমি এখানে কাউকে ফোর্স করতে বসিনি। আপনাদের ভালো লাগে ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেছেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। আমি জানি এই রাশিকে আমি যা বলি, যেটা জ্যোতিষ মতে বলে সেটা তারা শোনে, মানে। এবং ব্যাপার হচ্ছে গিয়ে, হ্যাঁ, দু একজন থাকে এই কুম্ভ রাশি সম্পর্কে দিলেই তাদের কে জানে কি জানি না আমি, তারা আমার কি হবে, বোধহয় নৌকা ডুবে গেল, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আজকে যেটা বলবো বন্ধুরা, আমার শ্রোতা বন্ধুরা, সেটা হচ্ছে যে দেবগুরু এবং দৈত্যগুরু, এই দুই গুরুর খেল কিন্তু বিরাট আমাদের জীবনে। কেন? বৃহস্পতি হচ্ছে দেবগুরু আর দৈত্যগুরু হচ্ছে গিয়ে শুক্রাচার্য বা শুক্র। তো এখানে বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। দেখুন, কুম্ভ রাশির দ্বিতীয় ধনভাবের কারক গ্রহ। বাক, আমাদের মুখমণ্ডল, আমাদের চোখ, সবই কিন্তু এখান থেকে। তাহলে এই জায়গাতে বৃহস্পতির ঘর, তাহলে আপনার পক্ষে বৃহস্পতি একটা বিরাট বড় মারাত্মক জায়গা দখল করে আছে আপনার জীবনে। রাশি থেকে বলছি, লগ্ন থেকেও বলছি। রাশি এবং লগ্ন দুটো ভাব থেকেই বলছি। এই দেখুন, লগ্নের দশম ভাব, লগ্নের একাদশ ভাব, দশম নয় একাদশ ভাব, কুম্ভ রাশির একাদশ ভাব হচ্ছে বৃহস্পতির ঘর। তাহলে একাদশ হচ্ছে গিয়ে সাফল্য, লিকুইড মানি, তারপরে হচ্ছে আপনার যে কোনো দিক থেকে উন্নতি, হঠাৎ প্রাপ্তি, এইসব ব্যাপারগুলো, সাফল্য, এইসব ব্যাপারগুলো কিন্তু দেয়।
এবং সেই বৃহস্পতি এই সাফল্যের জায়গায় দৃষ্টি দিয়ে আছে। বৃহস্পতি এখান থেকে কোথায় আছে? পঞ্চমভাবে বর্তমানে বসে আছে শুক্র। বৃহস্পতি বললাম জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি সন্তানের কারক গ্রহ, বৃহস্পতি আমাদের বাক শক্তির কারক গ্রহ, আমাদের শ্বাস প্রশ্বাস এটাও বৃহস্পতি। একটা কথা বলে দিই, নালে ভুলে যাব, এই আপনাদের কথা বলছি, এটা টোটকা নয়, এটা সুন্দর পরামর্শ। যখনই আপনারা কোনো শুভ কাজে যাবেন, আপনারা নাকটা পরিষ্কার করে যাবেন, এতে কিন্তু বেশ ভালো চমৎকার কাজ দেয়। কিছুই না, ঠিক আছে। চলুন এবারে বৃহস্পতি, এই ভাবের কারক বৃহস্পতি আপনাদের যেটা হচ্ছে যে সন্তান, প্রতিভা, আপনার কি বলবো, শিক্ষা। বৃহস্পতি কিন্তু শিক্ষার কারক গ্রহ। দেখবেন যার বৃহস্পতি ডামাডোল হয়ে আছে তার কিন্তু খুব একটা শুভ নেই। আবার অনেক সময় দেখতে হয় চতুর্থপতি বা পঞ্চমপতি কোথায় কীভাবে বসে আছে, তা সত্ত্বেও সেখানে ভালো থাকলেও বৃহস্পতি যদি অশুভ থাকে তার বাধা বিপত্তি আসতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। জ্ঞান হবে না, পড়াশোনা হবে না, এই ব্যাপারে নিয়ে কিন্তু কোনো কথা আমি বলছি না। এরপরে এই বৃহস্পতির যে ভাব, বৃহস্পতি কি করে? আধ্যাত্মিক চেতনা দেয়, ধর্মভাবকে জাগিয়ে তোলে, ঠিক আছে। পিতার সঙ্গে তার সম্পর্ক ভালো হয়, যদি বৃহস্পতি শুভকারকের কথা বলছি, ঠিক আছে। অভিভাবক, বয়স্ক এদেরকে কিন্তু সম্মান করে, এদের সেবা করে। পুরোহিতের কাজ করা, মানে আমি এটা উদাহরণ দিলাম, আরও কাজ আছে, স্বর্ণকার, ঠিক আছে। তো এরকম ধরনের বহু কিছু আছে যেটা থেকে বৃহস্পতির শিক্ষক, প্রফেসর সব কিন্তু এখানে বৃহস্পতি থেকে। ভালো আইনজ্ঞ, জজ, সব এরকম ধরনের বহু কিছু, হাই পোস্টের যত কিছু আছে শিক্ষা নিয়ে, সেখানে বৃহস্পতিকে প্রয়োজন আছে। তাহলে এই বৃহস্পতির এই কাজ, বৃহস্পতি একাদশের কথা বললাম, সেখানে কাজ। এবার বৃহস্পতি কোথায় দৃষ্টি দিচ্ছে, কোন কোন জায়গায়, সেখানে কী কী ফল লাভ হবে সে সম্পর্কে আলোচনা করব। তবে আলোচনা করার আগে শুক্রের কথাটাও বলে ফেলি। যত কিছু দেখছেন আমাদের পৃথিবীতে, যত সৌন্দর্যের জিনিস, ভোগ বিলাসিতার জিনিস, সব কিন্তু শুক্রের আন্ডারে। যা কিছু, আপনি একটা ভালো পোশাক পরে আছেন, সেটাও ভালোভাবে আছেন, ফিটফাট আছেন, ঘরে জিনিসপত্র গোছানো, রং চয়েস মতন রং, এবং যত সৌন্দর্যের জিনিস, সেটা বাগান হতে পারে, সেটা দর্শনীয় স্থান হতে পারে, সেখানে শুক্র বিরাজমান হবেই হবে। মানুষের সঙ্গে প্রেম, শুক্র থাকতেই হবে। মানুষের যে স্বামী স্ত্রীর সম্পর্ক, শুক্র থাকতেই হবে। এই শুক্র যত যার ভালো হবে, তার এই ভোগ বিলাস তত ভালো হবে। এছাড়াও শুক্র কিন্তু সন্তানও দেয়, পাণ্ডিত্যও দেয়। তো সন্তানের কারক গ্রহ কিন্তু শুক্র নয়, কিন্তু যদি শুক্র পঞ্চমে থেকে থাকে কারোর শুভ জায়গায়, তাহলে সেখানে সন্তান প্রাপ্তির ব্যাপারটা কিন্তু হবেই। কারণ শুক্রই তো মেন, শুক্রাণু ডিম্বাণুরই তো খেলা, শুক্রের দান। তাহলে এই ব্যাপারটাকে আমাদেরকে একটু বুঝতে হবে। এইবারে আমরা এক এক করে আসব যে এই দৈত্যগুরু এবং দেবগুরু কি করে আমাদেরকে ভালো করতে পারে, অর্থাৎ এই কুম্ভ রাশিকে। শুধু তাই নয়, দুজনে একসঙ্গে থেকে একসঙ্গে যে মহামিলন, সেই জায়গায় দাঁড়িয়ে তার ফলাফলটা আমরা কি পাব। তো শুক্র কোথাকার, কোন জায়গাকার লর্ড, সেটা দেখে নিই। চতুর্থ ভাব, শুক্র হচ্ছে চতুর্থ ভাব। আবার দেখুন আপনার যে জন্মছক, সেখানে লগ্ন বা রাশি যাই হোক, এখানে দুটোই যদি হয়, দুটোর কথাই বলবো আমি, তার দ্বিতীয়ভাবে, অর্থাৎ যেখানে যার বৃহস্পতির যে ঘর মীন রাশি, সেখানে আবার শুক্র তুঙ্গ হয়। আর এই শুক্র যদি দ্বিতীয় তুঙ্গ হয়, তাহলে আপনার পোয়া 12,
যদি তাকে কোনোভাবে কেউ খারাপ না করে। অবশ্যই করে বলছি, আমরা 100% বলছি, পোয়া 12, মানে অনেক কিছু করতে পারবেন লাইফে, অনেকটা সেই বলে না আপনার সোনার চামচ মুখে নিয়ে জন্মানো, এরকম একটা ব্যাপার। তবে আদার্স জায়গা আরও অনেক কিছু গ্রহের ব্যাপার আছে, আমি শুধু এই জায়গাকার কথা বলবো বলেই বলছি। শুক্র এবং বৃহস্পতি চতুর্থ ভাবের কারক। চতুর্থ হচ্ছে কি, মন, মানসিকতা, মাতা, বন্ধুবান্ধব, গৃহ, মানে আপনার গাড়ি বাড়ি, এইসব ব্যাপার, বন্ধুবান্ধব, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, এসব ব্যাপার থাকে। তার থেকেও বড় ব্যাপার সেটা হচ্ছে সুখানুভূতি। যত সুখের ঘর অনেকগুলোই আছে, সবাই সুখ একটার ব্যাপারে বলে, কিন্তু আমি অনেকগুলোর কথা বলি, ঠিক আছে? সুখ আছেই তো, অনেকগুলো জায়গাতে সুখের ব্যাপার আছে, কিন্তু এই সুখটা একটা সর্বসুখ, এই চতুর্থের সুখটা একটা বিরাট সুখ। মাথা থেকে যার সুখ নাই তার কোনো দিন কিছু সুখ হবে না, ঠিক আছে? তার ভেতরটা দুঃখে কাঁদবে। তাই মাথা থেকে সুখের ব্যাপারটা কিন্তু প্রয়োজন আছে। তাই এদের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা, শুক্র হচ্ছে চতুর্থ ভাবের কারক। এরপরে কোথাকার কারক? ভাগ্যভাবের কারক। ভাগ্যভাব কি দেয়? ভাগ্যভাব আপনাকে জীবনের সমস্ত ইতিহাস এই ভাগ্যভাবেই লেখা থাকে। কি হবে, কি হবে না, কি পাবেন, কি পাবেন না, কি করবেন, কি করবেন না, সবই কিন্তু এখানে দেওয়া থাকে। আবার দেখুন, ভাগ্যক্রমে এখানে বৃহস্পতির দৃষ্টি আর শুক্রের ঘর, সেই বৃহস্পতি শুক্র কিন্তু বসে আছে পঞ্চম ভাবে। এর পঞ্চম ভাবে বসে থেকে যখন কি হচ্ছে, তার কোথায় দৃষ্টি আছে, কোথায় কি ভালো হবে, চলুন। বৃহস্পতি আপনার দ্বিতীয় পতি হিসাবে পঞ্চমে অবস্থান করছে। তাহলে এখানে কি হচ্ছে, দ্বিতীয় ভাব ধনভাব, ধন বৃদ্ধির যে ব্যাপার সেটা হবে। হয়তো অন্য গ্রহ থাকলে সেখানে একটু ডামাডোল করতে পারে। একদম ঘটনা বলছি, শুধু বৃহস্পতি শুক্র নিয়ে বলবো বলেই এই ভিডিও। এটাই আমার মানে লাস্টের আগে একাদশ ভিডিও। তার আগে সমস্ত মেষ থেকে বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর সব দেওয়া হয়ে গেছে এবং মানুষের যথেষ্ট সাড়া আছে। আপনাদের যেটা হচ্ছে গিয়ে আপনাদের এই লাইফে হতে পারে, কারণ আপনার রাশিতে যে গ্রহটি বসে আছে রাহু, দু একটা কথা না বললে হবে না। এখানে কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে। রাহু আপনাকে চঞ্চল করে দিতে পারে। কোনটা কি করবেন না করবেন, কি হবে না হবে, নানা রকমভাবে আপনাকে ফাঁদেও ফেলতে পারে। কারণ রাহু হচ্ছে মায়াগ্রহ, মায়াবী গ্রহ। হয়তো আবেগের চোটে কোনো কিছু মানে করে বসলেন, কোনো জায়গায় অর্থ দিয়ে বসলেন বা অর্থ ফাঁসিয়ে বসলেন, তাতে কিন্তু গণ্ডগোল হওয়ার ব্যাপার থাকবে। আবার আরেক দিকে হচ্ছে গিয়ে যে এই রাহু আচানক ধন দিতে পারে, আবার বসিয়েও দিতে পারে, এরকম নানা রকম তার খেলা। ছায়াগ্রহ, মায়াগ্রহ, কিন্তু এখানে বৃহস্পতির দৃষ্টি আছে। বৃহস্পতির দৃষ্টিকে বলা হয় অমৃত সমদৃষ্টি। এরকম দৃষ্টি কিন্তু কোনো গ্রহের নেই। তাই সে যখন এই ঘরে দৃষ্টি দিচ্ছে, তাহলে আপনার যে খারাপের ব্যাপার যতটা হওয়ার কথা ছিল ততটা কিন্তু হবে না। বুঝতে পারলাম ব্যাপারটা? যতটা খারাপ হওয়ার কথা ততটা হবে না। এবার আপনার জন্মকুণ্ডলিতে কীরমভাবে কী আছে না আছে আমার জানা নেই। এরপর যে ব্যাপারটা হচ্ছে গিয়ে, এই বৃহস্পতি কি হচ্ছে আপনার পঞ্চমভাবে বসে সে কোথায় দৃষ্টি দিচ্ছে সেটা তো পরে আসবো। এখানে যেমন রাশিতে দৃষ্টি দিচ্ছে, তেমনি এই শুক্র এবং বৃহস্পতি পঞ্চমে বসে আছে। আপনাদের যদি কেউ পড়াশোনা করছেন, এই সময়টাকে পড়াশোনার জন্যে বিশেষ করে কাজে লাগাবেন। কারণ কৃতিত্ব লাভ করা, সম্মান লাভ করা, প্রশংসা পাওয়ার মতন করে আপনার এই সময় শিক্ষা লাভ হবে। গাফিলতি কিন্তু কোনো মতেই চলবে না। আপনার কিন্তু এই সময়ে ভালো শিক্ষা গ্রহণ, ভালো জায়গায় অ্যাডমিশন, ভালো টিচার পাওয়া, এরকম সমস্ত কিছুই ঘটবে।
যদি আপনার এই বৃহস্পতি খারাপ না থাকে। এরপরে এই বৃহস্পতি আপনার প্রতিভা বৃদ্ধি, কারো সন্তান না হয়ে থাকলে সন্তান কনসিভ করা বা সন্তান প্রসব হওয়া, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে মা বোনেদের, ঠিক আছে। আর পুরুষরা পিতা হবেন, এরকম যে ব্যাপার আছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই বৃহস্পতি যেখানে আছে আমাদের ভাবের ফল আগে দেয়। যখন আমরা গোচর বিচার করি, গোচরের নিয়ম হচ্ছে রাশিতে যেখানে গ্রহ বসে থাকবে, আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে সেই গ্রহ কী ফল দিচ্ছে সেটাই হচ্ছে প্রধান কথা। তাহলে এখানে আপনি ভালো পাচ্ছেন, কোথার থেকে বৃহস্পতির কাজটা কিন্তু আপনার ভালো হবে। এরপরে এই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কোথায়? এই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনার ভাগ্যভাবে, যেখানে আবার শুক্র একসঙ্গে শুক্রকে নিয়ে বসে আছে। এখন বোধহয় কি গলায় গলায় ভাব চলছে নাকি কে জানে। তো এই যে এখানে দৃষ্টি দিয়ে আছে ভাগ্যভাবে, তাহলে ভাগ্যের ফলকে বৃদ্ধি করবে, কারণ বৃহস্পতি নিজেই হচ্ছে ভাগ্যকারক গ্রহ। জোড়াইক সাইন মানে আমাদের রাশিচক্রের নবম ভাব হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি যদি ভাগ্যভাবে দৃষ্টি দেয়, তাহলে ভাগ্যের ফল কি হয়? বৃদ্ধি পায় এবং সুমিষ্ট হয়, সৎ হয়, শুভ হয়। আরও একটা কথা বলে দিচ্ছি, বারবার করে বলছি, আপনার এই ভাগ্যস্থানে কে বসে আছে, কে দৃষ্টি দিয়েছে সেটা আমার জানা নেই। এখানে কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনাকে এই জায়গাটা বুঝতে হবে। তাহলে ভাগ্যভাব যদি আপনার সুপ্রসন্ন হয়, তাহলে ভাগ্য আপনাকে যতই বিপদে পড়ুন, যতই সমস্যা থাকুক, কোনো না কোনোভাবে আপনাকে টেনে হিঁচড়ে হলেও জায়গায় দাঁড় করিয়ে দেবে এবং বুঝিয়ে দেবে অন্যকে যে সময় খারাপ যেতে পারে, কিন্তু সময় ঘুরতেও পারে। এই ব্যাপারটা কিন্তু আছে। এরপরে বৃহস্পতির দৃষ্টি আছে কোথায়? একাদশ ভাবে। একাদশ ভাব আগেই বলে গেছি, আমাদের লাভ স্থান, সাফল্যের স্থান, লিকুইড মানি, ঠিক আছে। এইসব যে ব্যাপারগুলো এখানে আছে, আমাদের সমস্যার অনেক সমাধান ঘটবে, হঠাৎ করে প্রাপ্তিও হতে পারে। সে প্রাপ্তিগুলো কিন্তু নানা রকম ধরনের। প্রাপ্তি মানে শুধু অর্থই হবে তা কিন্তু নয়, অর্থ হতে পারে, সাফল্য হতে পারে, আপনার প্রশংসা হতে পারে, আপনার পদোন্নতি ঘটতে পারে, এরকম ধরনের নানা কিছু ঘটনা সম্ভাবনা আছে। শুক্রের ব্যাপার, শুক্র চতুর্থ ভাবের চতুর্থপতি পঞ্চমে থাকা, কেন্দ্রপতি কোণে অবস্থান করা এবং বুধের ঘর শুভ, কিন্তু জায়গার আমরা যেখানে বলবো যে যেখানে অবস্থান করছে সেটারই ফল পাবে। তাহলে চতুর্থপতি যদি পঞ্চমে থাকে, বন্ধুবান্ধব এবং বন্ধুবান্ধবের সঙ্গে, বন্ধুর সঙ্গে যদি বান্ধবী থাকে, সে বান্ধবীর সঙ্গে কিন্তু আপনার বেশ সম্পর্ক আরও উন্নত জায়গায় যাবে, উন্নত জায়গায়, অর্থাৎ বন্ধুটা প্রেমে পরিণত হওয়ারও সম্ভাবনা থাকবে। শুধু তাই নয়, প্রতিভা বৃদ্ধি হওয়া, শিল্প, যারা শিল্প মনোভাবাপন্ন তাদের শিল্পের বিকাশ হওয়া, এছাড়া আরও যেটা হচ্ছে যে প্রেম সম্পর্কিত ব্যাপারে শুভ হওয়া, বন্ধুবান্ধবের সঙ্গে মানসিকগতভাবে এবং আপনাদের যেটাকে বলা হচ্ছে যে তাদের আপনাদের সঙ্গে সম্পর্কের ব্যাপারটা অনেক উন্নতভাবে হবে। উন্নত অর্থাৎ এমন হতে পারে ফ্যামিলি যাতায়াত হওয়ার সম্ভাবনাও থাকবে। আনন্দ লাভ, সফলতা লাভ, এখান থেকে আপনাকে সাহায্য লাভ, এগুলোও কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশ থাকবে। এবং রোমান্টিক জায়গায় ঘোরাঘুরি, সেসব ব্যাপার থাকবে, ভালো জায়গায় খাওয়া দাওয়া ইত্যাদি ব্যাপারগুলোও কিন্তু থাকবে। ওই শুক্রই কিন্তু বৃহস্পতির সঙ্গে বসে একাদশ ভাবকে দৃষ্টি দিয়ে আছে। তাহলে আপনার জীবনে যেটা ঘটবে সেটা হচ্ছে ভোগ বিলাসিতার সুখ আপনি যেমন পাবেন, সন্তান সুখ যেমনি পাবেন, তেমনি নানা ধরনের সুখের ব্যাপার আপনাদের কাছে আসবে এবং তা কিন্তু আপনাদের জন্যে বেশ ভালো হবে। তাহলে এই যদি আপনার হয়, আমি শুধু বৃহস্পতি এবং শুক্র, দেবগুরু এবং দৈত্যগুরুর কথা বলে গেলাম। এরপর যদি কারো বৃহস্পতি খারাপ থেকে থাকে, তাহলে কেশরের তিলক ব্যবহার করবেন। রোজ প্রতিদিন গরুকে আহার দিন, কুকুর কাকপক্ষীকে আহার দিন, এতে ভালো হবে। আর
যারা খেতে পায় না তাদেরকে খাবার দিন, এতে আপনার ভালো হবে। নমস্কার।